আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এ অধ্যায়টির অনুশীলনী কাজে বহুনির্বাচনী প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে 9 পৃষ্ঠা থেকে অনুশীলনী কাজ দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে বহুনির্বাচনী প্রশ্ন। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই আমরা কিভাবে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারি। এরপরে আমরা দেখব 10 পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা প্রথমেই সমাধান করব বহুনির্বাচনী প্রশ্নগুলোকে। এখানে তোমাদেরকে বহুনির্বাচনী প্রশ্নে প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভরের একক কোনটি। ভরের একক কোনটি এই প্রশ্নের জন্য তোমাদেরকে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন থেকে কোনটি সঠিক তা তোমাদেরকে বাছাই করতে হবে। এখানে এই বহুনির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পারতে হলে তোমাদেরকে অবশ্যই এই প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে তোমরা দেখবে তোমাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া অনেক বেশি সহজ মনে হবে। তাহলে আমাদের এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ভরের একক কোনটি। এই প্রশ্নের উত্তরের জন্য হচ্ছে কিলোমিটার, কিলোগ্রাম, কেলভিন নাকি ক্যান্ডেলা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম। এরপরে তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে একটি ইট যে জায়গায় দখল করে তাকে কি বলে। এই প্রশ্নের জন্য উত্তরগুলো হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, ভর নাকি দৈর্ঘ্য। এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে আয়তন। একটি ইট যে জায়গা দখল করে তাকে বলে আয়তন। এরপরে এখানে তোমাদেরকে 2টি চিত্র দেওয়া হয়েছে, চিত্র এ আর চিত্র বি। এই চিত্র দুটির মাধ্যমে তোমাদেরকে বলা হচ্ছে নিচে চিত্র থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এই চিত্র দুটিকে ভালোভাবে লক্ষ্য করে এরপরে তোমাদেরকে 3 নম্বর আর 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রথম চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। চিত্রে একটি বস্তু দেওয়া হয়েছে, এই বস্তুটি জায়গা দখল করে, আয়তন আছে। আর এই পাশে বিচিত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পাত্রটির মধ্যে একটি পাথর চোবানো হচ্ছে। তোমাদেরকে এখানে বলা হয়েছে 15 ঘন সেন্টিমিটার, 10 ঘন সেন্টিমিটার পাথর ফেলার পরে উচ্চতা, পাথর ফেলার আগে উচ্চতা। এখানে পাথর ফেলার পরে উচ্চতা হচ্ছে 15 ঘন সেন্টিমিটার, পাথর ফেলার আগে উচ্চতা হচ্ছে 10 ঘন সেন্টিমিটার। তাহলে এই চিত্র দুটি থেকে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে বিচিত্রে পাথরের আয়তন কত। ক নম্বরে হচ্ছে 5 ঘন সেন্টিমিটার, খ নম্বরে হচ্ছে 10 ঘন সেন্টিমিটার, গ নম্বরে হচ্ছে 15 ঘন সেন্টিমিটার, ঘ নম্বরে হচ্ছে 25 ঘন সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের জন্য কোনটি সঠিক। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে 5 ঘন সেন্টিমিটার। বিচিত্রে পাথরের আয়তন হচ্ছে 5 ঘন সেন্টিমিটার। এরপরে তোমাদেরকে 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার। তাহলে তোমাদেরকে এই প্রশ্নের জন্য 4টি অপশন দেওয়া হয়েছে, 1টি, 2টি, 3টি নাকি 4টি। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে 3টি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণফল হচ্ছে বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে তোমরা এই বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে লিখতে পারো। এরপরে আমরা দেখে নিই তোমাদেরকে এই 10 পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন তো দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রতিটি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন, পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা। এরপরে 2 নম্বরে বলা হয়েছে মৌলিক একক কি কি। 3 নম্বরে বলা হচ্ছে এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়। 4 নম্বরে বলা হয়েছে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়। তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য প্রথম অধ্যায়ের বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এ অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়েছি। তাহলে এখানে প্রথম প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজের সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময়মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা
খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই সঠিকভাবে করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারো। এরপর তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল মৌলিক একক কী। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে। মৌলিক একক মোট 7টি। এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাপের একক মোল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মৌলিক এককগুলো কী কী। এরপর তোমাদেরকে 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, আমরা কোনো কিছুর পরিমাপ করতে গিয়ে একক ব্যবহার করে থাকি। একক হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ যার সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয়, যেমন ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার প্রভৃতি। আমরা যখন কম দৈর্ঘ্যের কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন মিটার ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলোমিটার ব্যবহার করি। আবার ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে গিয়ে ব্যবহার করি সেন্টিমিটার। এখানে কিলোমিটার ও সেন্টিমিটার যথাক্রমে মিটারের গুণিতক ও মিটারের ভগ্নাংশ, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার 1 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 মিটার। এখানে আমরা দেখলাম যে সরাসরি 100 একক ব্যবহার না করে এককের গুণিতক ও ভগ্নাংশ ব্যবহারের কারণে সুবিধা হয়েছে, অর্থাৎ বড় কোনো রাশির পরিমাপে এককের গুণিতক ও ছোট রাশির পরিমাপে এককের ভগ্নাংশ ব্যবহার করা প্রয়োজন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়। এরপরে তোমাদেরকে 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন। আবার আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ আয়তনের পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার প্রয়োজন। এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন অথবা আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায়। আবার ক্ষেত্রফল ও আয়তনের একক যথাক্রমে বর্গমিটার ও ঘনমিটার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়। আমরা এখানে দেখে ফেললাম তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে তোমরা কিভাবে লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে ওই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।